কেউ যদি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে, আপনি প্রতিশোধ নিতে উদ্যত হবেন না। অপেক্ষা করুন, নীরব হয়ে যান। আপনি যদি নিজেই প্রতিশোধ নিয়ে ফেলেন, তাহলে তার আসলে যতটুকু শাস্তি হওয়ার কথা তা হয়তো সে পাবে না। আপনি চুপ করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। দেখবেন সময় মতো সে তার কর্মফল ঠিক ভোগ করছে। আর আপনি যদি ভাগ্যবান হন, তাহলে তা নিজের চোখেই দেখে যেতে পারবেন। তাই কখনো কারো প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য উদ্যত হবেন না। সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, সে বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না, সে মানুষ নয়, সে এক সুন্দর মুখোশধারী বেঈমান। যাকে ঠকিয়ে নিজেকে আজ চালাক ভাবছেন, মনে রাখবেন সময় কিন্তু উত্তম বিচারক। এত আত্মীয় স্বজন দিয়েই কি লাভ যদি তারা প্রয়োজনে খুঁজি না রাখে? এত আপনজন দিয়েই কি লাভ যদি তারা বিপদের সময় পাশে না থাকে? এত বন্ধু বান্ধব দিয়েই কি হবে যদি তারা বিপদের সময় খোঁজ না রাখে? তাই এখন থেকে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাদ, শুধু তাদেরই খোঁজ রাখুন যারা আপনার বিপদের দিনে আপনার খোঁজ রাখে, আপনার পাশে থাকে, আপনার বিপদের সাথী হয়। আল্লাহ হাফেজ।